আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসেছে, তো আসলে এটা নিয়ে আপনি খুব চিন্তায় পড়ে গেছেন। আসলে চিন্তার কোনো কারণ নাই। আপনি এই ভিডিওটা দেখেন, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে এটা কেন হয়, কিভাবে হয়। তো আমি আমার চ্যানেলে চলে যাব এবং সেখান থেকে দেখাবো যে আসলে আমার চ্যানেলে কয়টা স্ট্রাইক আসে এবং কয়টা স্ট্রাইক আসলে চ্যানেল রিমুভ হয়ে যায়। তো সেই বিষয়টা দেখাবো, অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর কপিরাইট স্ট্রাইক আসলে কিন্তু এখানে ঘাবড়ানোর কিছু নেই। এটার কিন্তু কিছু প্রসেস আছে, আপনি কিন্তু সেটা দেখতে পারবেন। আর এটা কিভাবে রিমুভ হয়ে যায় সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখান থেকে আমার চ্যানেলে চলে যাচ্ছি এবং চ্যানেলে গিয়েই কিন্তু আপনাদেরকে দেখাবো এবং কেন এগুলো আসে, কি ইস্যুর জন্য এগুলো আসে, তো সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। এবং পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, সেই ভিডিওতে দেখাবো যে আমার চ্যানেলে স্ট্রাইকটা আছে না চলে গেছে, ঠিক আছে। তো আমার চ্যানেলে চলে যাচ্ছি, এই যে এটা হচ্ছে আমার চ্যানেল, নতুন চ্যানেল। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব এবং ফেসবুক রিলেটেড ভিডিও নিয়ে আসবো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানাবেন যে আপনার আসলে কেন স্ট্রাইক এসেছে। অবশ্যই আপনি ভিডিওটা দেখতেছেন, তার মানে আপনার চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক এসেছে। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইকস, তো দেখতে পাচ্ছেন 1 of 3, অর্থাৎ তিনটার মধ্যে কিন্তু একটা এসছে, চ্যানেল ভায়োলেশন যেটা বলে। তো তিনটা আসলে কিন্তু এক সপ্তাহের মধ্যে যদি আপনি স্ট্রাইকটা রিমুভ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন 1 কপিরাইট স্ট্রাইক, আর এখানে দেখতে পাচ্ছেন 9 জুন 2025 আমার এই স্ট্রাইকটা এসেছে এবং এক্সপায়ার ইন 30 ডে, অর্থাৎ 3 দিন পরে কিন্তু আমার এই স্ট্রাইকটা উঠে যাবে। তো এই ভিডিওটা আসলে আমার আরও অনেক আগে করার দরকার ছিল, কিন্তু আমি করতে পারি না। দেখতে পাচ্ছেন বরবাদের ফর চরকি, তো এই একটা ভিডিও দিছিলাম, তার কারণে কিন্তু সেখান থেকে আমাকে কপিরাইট স্ট্রাইকটা দিয়েছে। আর আমি কিন্তু এটা নিয়ে কোনো কিছু করি নাই যে এটা নিয়ে ঘাটাঘাটি করব বা কোনো কিছু করব যে এটা রিমুভ করব এত তাড়াহুড়ো বা জরুরি, আমি এটা করি নাই। কারণ আমি জানি 90 দিন পরে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। তো এই জন্য আমি কিছু করি নাই। তো দেখতে পাচ্ছেন, তো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। তো আপনি কখনোই ঘাবড়াবেন না, ঠিক আছে। তো আসলে ভুল ত্রুটির কারণেই কিন্তু চ্যানেলে এরকমটা হতে পারে, এরকমটা এসে থাকে। তো আমি মনে করি যে এটা এমন কোনো ইউটিউবার নাই যে তার ক্ষেত্রে হয়নি, অবশ্যই তার ক্ষেত্রে হয়েছে। তো এখানে যদি ভায়োলেশনটা দেখায় কপিরাইট স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এটার রুলস যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো আসলে এগুলো অতটা দেখার প্রয়োজন হয় না, ঠিক আছে। আপনি আসলে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আমার যখন চ্যানেলে এই স্ট্রাইকটা আসে, আমি কিন্তু তখন একটু ঘাবড়ে গেছিলাম। তো সবাই মোটামুটি এরকমটা ঘাবড়ে যায়, তো আসলে এখানে ঘাবড়ানোর কিছু নেই। কিছুদিন পরে অটোমেটিকলি ঠিক হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন ইউর ভিডিও ওয়াজ রিমুভ ফ্রম ইউটিউব, ভিডিওটা কিন্তু ইউটিউব থেকে ডিলিট করে দেয়। তো এটা কিন্তু আর ফিরে আসে না। ইউর চ্যানেল রিসিভ এ স্ট্রাইক, নিচে দেখতে পাচ্ছেন দুইটা ফোঁটা দিয়ে, এটা কিন্তু হয়। তো আসলে এই ছিল ভিডিও। আর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আমার চ্যানেল থেকে এই স্ট্রাইকটা রিমুভ হয়েছে কিনা, ঠিক আছে। তো এখানে কিন্তু কপিরাইট স্কুলের একটা ইয়ে আসে, ওইটা কিন্তু আপনাকে পূরণ করতে হয়। তো এখানে ভিডিওটা শেষ করছি, পরবর্তী ভিডিওতে কিন্তু দেখাবো এটা স্ট্রাইক আছে কিনা।